সামিউল, বন্দরে ভাইরাস প্রতিরোধ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? তারা কি ধরনের উদ্যোগের কথা বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন যে আসলে পার্শ্ববর্তী দেশ ভারতে এইচপিএমপি পিবি নামক একটি ভাইরাস সংক্রান্ত দেখা দিয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু প্রতিদিনই ১০০ থেকে ১২০ গাড়ি পণ্য আমদানি হয়ে থাকে। এতে কিন্তু চালক এবং সহকারী বাংলাদেশে প্রবেশ করে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এটি একটি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, যেখানে বাংলাদেশের ভারত থেকে কিন্তু দিনে শতাধিক যাত্রী কিন্তু পাসপোর্টধারী যাত্রী কিন্তু যাতায়াত করে। তবে এ বিষয়ে আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আসলে এই বন্দরে কিন্তু সতর্কতা অবলম্বন বা নির্দেশনা এখন পর্যন্ত আসেনি, বিধায় তারা কিন্তু কোনো সতর্কতা এখনো অবলম্বন করেনি। তবে আমি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ওসির সঙ্গে কথা বলেছি, ওসি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে হিলি স্থল বন্দরে ইমিগ্রেশনের যে সতর্কতা জারির কথা আমি তাকে যেটি প্রশ্ন করেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন তা আসলে এখনো উপর থেকে কোনো নির্দেশনা তাকে দেওয়া হয়নি। তবে তিনি স্বাভাবিকভাবে পাসপোর্ট যাত্রী যে রয়েছে সেগুলোকে মাস্ক পরিধান করতে বলতেছেন এবং সচেতন হতে বলতেছেন। তবে আমি মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলেছি, মেডিকেল অফিসার যেটি আমাকে জানিয়েছেন যে আসলে তাদের পক্ষেও কিন্তু মেডিকেল টিম পাসপোর্টের ইমিগ্রেশনে বসানোর কোনো কথা কেউ জানায়নি। তবে এলাকাবাসী যেটি বলছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু সংক্রমণটা দেখা দিয়েছে। তবে বাংলাদেশে যে কোনো সময় ঢুকতে পারে, কেননা এখানে ভারতের চালক এবং সহকারীরা আসে এবং ইমিগ্রেশন যাত্রী কিন্তু শতাধিক যাত্রী কিন্তু এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করে, যার কারণে এখানে কিন্তু আবির্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী যেটি দাবি যে আসলে এখানে অতি জরুরি ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম স্থাপন করা এবং সতর্কতা অবলম্বন করার প্রয়োজন বলে তারা আমাকে জানিয়েছেন। মুন্নি। সামিউল, অসংখ্য ধন্যবাদ যুক্ত বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। এইচএমপিভি রোধে দিনাজপুরে হিলি স্থলবন্দরে এখনো পর্যন্ত কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি। এই বিষয়ে খবরাখবর নিয়ে সামিউল আরিফ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।